আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি এখানে মাউসের এখানে যেটাই আমি আ আইডি নাম্বার লিখি না কেন সেটার কিন্তু ডকুমেন্টসটা আসতেছে। অর্থাৎ এটা VLOOKUP এর সাহায্যে আমরা বের করেছি। এখানে অনেকগুলো ডকুমেন্টস রয়েছে। আমরা যদি একটা করে ডকুমেন্টস এভাবে খুঁজতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময়ের প্রয়োজন। মূলত এটা একটি ধানের গোডাউনের ডকুমেন্টস। তো আজকে আমরা এই যে VLOOKUP এর সাহায্যে কিভাবে এই ডকুমেন্টসগুলোকে খুব দ্রুত বের করা যায় সেটা শিখব। যেমন এখানে যদি আমি 2 লিখি, 2 লেখার সঙ্গে, সঙ্গে কিন্তু 2 নম্বরে যে দেখেন এখানে তার ডকুমেন্টসগুলো সব কিন্তু এখানে অটোমেটিক্যালি আসতেছে। চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখি তাহলে বুঝতে পারবো। প্রথমে এটাকে আমি ডিলিট করে নিলাম। ওকে, এখন যদি আমি এখানে কোনো কিছু টাইপ করে লিখি তাহলে কিন্তু আসবে না। ওকে, এখানে দেখেন এখানে ফার্মার আইডি, ফাদার নেম, ফার্মার নেম, ফাদার নেম, ভিলেজ নেম, পার্সেস অর্থাৎ এখানে যা আছে ঠিক এখানেও তাই আছে। এখন আমরা ফার্মার আইডি দিয়ে সমস্ত কিছু খুঁজবো। প্রথমে আমরা এই ফার্মার নেমের ঘরে পাশাপাশি সমান সমানকে কল করে VLOOKUP লিখবো। VLOOKUP লেখার পরে এখানে আমরা লুকআপ ভ্যালু চাচ্ছে। লুকআপ ভ্যালু কোনটা? এই ঘরের সাহায্যে আমরা সব কিছু চাচ্ছি। তাহলে এখানে আমরা কমা দিয়ে দেবো। এরপরে টেবিল এরিয়া। টেবিল এরিয়া বলতে এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখানে যে থেকে 12 পর্যন্ত আছে। আমি এখানে যে 12 না, এখানে আমি ঠিক 1500 নেব। যেহেতু আমার এতটুকু ডকুমেন্টসের প্রয়োজন, কমা দিয়ে দেবো। কমা দেওয়ার পরে আমাদের কিন্তু কাজ শেষ হয়নি। A12 অর্থাৎ খেয়াল করেন কলাম এ এবং 12 নম্বর যে রোতে রয়েছে এখানে আমরা F4 দ্বারা লক করে নিলাম। লক করার পরে এখন এই যে ফার্মার নেম এটা কত নম্বর রয়েছে? 2 নম্বরে রয়েছে। আপনারা খেয়াল করেন এখানে এই যে 1 2, তো এখানে 2 নম্বর রয়েছে। আমরা 2 লিখবো, কমা দিয়ে দেবো, 0 লিখবো, এন্টার দিয়ে দেবো। এখানে না আসার কারণ হচ্ছে যে এখানে কোনো কিছু নেই। এখন দেখুন অটোমেটিক কিন্তু নামটা চলে আসছে। এটা 2 নম্বর হলো। এখন ফাদার নেম এটা কিন্তু 3 নম্বর আসবে। ওকে, আমরা সমান করবো VLOOKUP আসলো। ওকে, লুকআপ ভ্যালু বলতে এই ঘরটার সাহায্যে আমরা চাচ্ছি কমা নিয়ে নিলাম। এখন টেবিল এরিয়া বলে যতটুকু অংশ রয়েছে ঠিক ততটুকু অংশ। ওকে, 12টাকে আমরা দেওয়ার পরে এখানে 1500 লিখবো। লেখার পরে আমরা কি করব? কমা দিয়ে দেবো। কমা দেওয়ার পরে এই যে A12 এই জায়গায় আমাদের মাউসের পয়েন্টারটি রেখে লক করে নিলাম। আচ্ছা, এই যে ফাদার নেম এটা কত নম্বর রয়েছে? এটা 3 নম্বর রয়েছে। 3 লিখলাম, কমা দিয়ে দেবো, 0 লিখবো। ব্র্যাকেট যদি আমরা ক্লোজ করি সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, ইন্টার দিয়ে দেবো। সেমভাবে আবার কমা দিয়ে দিলাম। টেবিল এরিয়া বলতে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হয়েছে। যতটুকু আমাদের অংশ রয়েছে ততটুকু আমি 1500 নিয়ে নিলাম, কমা দিয়ে দিলাম। ঠিক এই যে এই জায়গায় এসে আমাদের F4 দ্বারা লক করে নেব মাউসের কিবোর্ড থেকে। আচ্ছা, ভিলেজ নেম এটা কত নম্বর রয়েছে? 4 নম্বর রয়েছে। 4 নেব, কমা দেব, 0 দেব, এন্টার দিয়ে দিলাম। আচ্ছা, এবার পার্সেস ডেট যেটা, এটা কিন্তু 5 নম্বর, খেয়াল রাখতে হবে। VLOOKUP নিয়ে নিলাম। ওকে, এরপরে আমরা লুকআপ ভ্যালু কোনটা এটা, কমা দিয়ে দেবো। টেবিল এরিয়া বলে যতটুকু আমাদের ডকুমেন্টসের অংশ রয়েছে ঠিক ততটুকু নেব। এরপর থেকে আমাদের যতটুকু অংশ প্রয়োজন, অনেকে এখান থেকে কপি করে নেন। আমি এটা কপি করার মনে করি যেটা ওয়েস্ট ছাড়া কিছু না। আমাদের যতটুকু অংশ ততটুকু আমরা নিয়ে এখানে বসিয়ে দিলে কিন্তু আমাদের অটোমেটিক চলে আসবে। F4 দ্বারা লক করে দিলাম, এরপর কমা দিয়ে দিলাম। পার্সেস ডেট এটা কত নম্বর হবে? 5 নম্বর রয়েছে। 5, 0 এন্টার দিয়ে দিলাম। এরপর সোল্ট বা কেজি যেটাকে আমরা এটা হচ্ছে 6 নম্বর। হ্যাঁ, সমানকে কল করবো। এরপরে VL দেবো। VL দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসবে VLOOKUP, কমা দিয়ে দেবো। এরপরে টেবিল এরিয়া যতটুকু অংশ আমাদের, সেমভাবে এই কাজটা কিন্তু প্রত্যেক লাইনের জন্য করতে হবে যতগুলো ডকুমেন্টস রয়েছে। এরপর কমা দিয়ে দেবো। কমা দেওয়ার পরে এই যে A12 রয়েছে এখানে আমরা লক করে নিলাম। এরপরে আচ্ছা, এটা সোল্ড বা কেজি কত নম্বর? 6 নম্বর রয়েছে। 6 দিব, কমা দিব, 0 দেবো, এন্টার দিয়ে দিলাম। খুব দ্রুত হয়ে যাচ্ছে কাজটা। এবারে আবার আমরা এখানে কমা দিয়ে দিলাম। টেবিল এরিয়া বলতে আমাদের যে অংশটুকু রয়েছে এটাকে আমরা নিয়ে নিলাম। এখান থেকে আমাদের কতটুকু অংশ? 1500 আমাদের ডকুমেন্টস প্রয়োজন।
বা রাখি আমরা, যেটা দৈনন্দিন মনে করেন যে এক্সাম্পল হিসেবে এটা F4 দ্বারা লক করে নিলাম। আচ্ছা, এখন রেটে কত নম্বর রয়েছে? 7 নম্বর রয়েছে। তো এখানে আমরা 7 দিব, কমা দিয়ে দিব, 0 দিব, এন্টার দিলাম। এরপর আবার লুকআপ, লেখার সঙ্গে সঙ্গে এটা চলে আসতেছে, দিয়ে দিলাম, কমা নিয়ে নিলাম, টেবিল এরে বলতে যতটুকু অংশ আমাদের, কতটুকু অংশ? 1500, কমা দিয়ে দেব। টাকাটা কত নম্বর ঘরে রয়েছে? টাকাটা রয়েছে 8 নম্বরে, তাহলে আমরা 8 লিখবো। তার আগে কিন্তু আমরা এখানে ভুল করেছি, এই জায়গায় কিন্তু আমরা লক করে নিলাম। 8 দেব, 0 দিব, কমা দিয়ে দিলাম, 0 দেব, এন্টার দিয়ে দেব। আচ্ছা, মন যেটাকে বলি আমরা, এটা 9 নম্বরে, সমান সমান ভি, কমা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের যে এখানে কত নেব আমরা? 1500 নেব, 1500। এই যে আমি 1500 নিচ্ছি, আপনি এখানে ইচ্ছা করলে আপনি 15,000, 20,000, আপনার যতটুকু ইচ্ছা ততটুকু আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে যতটুকু নিব ততটুকু কিন্তু এটাকে সিলেক্ট করে নেবে, কমা দিয়ে দিলাম। মনের কত নম্বর? 9 নম্বর, 9 দিলাম, 0 দিলাম, এন্টার দিয়ে দিলাম। এখন ভিলেজটা আছে 10 নম্বর। হ্যাঁ, আচ্ছা, সমান সমান ভি লুকআপ নিলাম। এখন লুকআপ ভ্যালু কোনটা? এই যে এই ঘরটা, ফার্মার আইডি যেটা, কমা দিয়ে দেবো। এরপর টেবিল এরিয়া বলতে যতটুকু আমাদের অংশ রয়েছে সেটাকে নেব। ধরেন যেখানে 12 পর্যন্ত নিয়েছে, আমার এখানে 12 না, এখানে আমার এখানে 1500 নিলাম, কমা দিয়ে দেবো। এরপরে আমরা এই যে A12 এখানে এসে F4 দ্বারা লক করে নেব। বিরেজটা কত নম্বর রয়েছে? 10 নম্বর রয়েছে। হ্যাঁ, 10 নিলাম, কমা দিলাম, 0 দিলাম। এখন এটা কিন্তু মূলত এইভাবে ব্র্যাকেট দেওয়ার নিয়ম ছিল, আমি ব্র্যাকেট দিইনি, না দিলে হয়, দিলে হয়, এন্টার দিয়ে দেবো। ওকে, এখন যদি আমরা এখানে যে আইডিটাই লিখবো তার ডকুমেন্টস কিন্তু এখানে চলে আসবে। তার একটা উদাহরণ আমি নেই, এখানে আমরা এটাকে ভিউ আসবো, স্প্যানিশ করে নিলাম। ওকে, আমরা ধরেন যে আমরা 77 নম্বর আইডিটা এখানে লিখবো, ফার্মার আইডি 77 লিখবো। দেখেন 77 নম্বর যে তার আইডি যে ডকুমেন্টসটা, ঠিক এখানে সব যেখানে যা যা ডকুমেন্টস আছে ঠিক এই জায়গায় তাই ডকুমেন্টসগুলো আছে। আশা করি ভিডিওটি আপনাদের বাস্তব কর্মজীবনে অনেক উপকার আসবে।